হে গাইজ সবাই ওকে ওকে সমস্যা নেই। আল্লাহ গরম 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 গরম। হে গাইজ হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন তরল প্রযুক্তি আর আমি আছি আপনাদের বন্ধু আশিক উল বারাত। আজকে যেই ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যামাসিড জিটিএস। তবে অ্যামাসিড জিটিএস মাত্র 12,000 টাকার জিটিএস 2,000 টাকায়। কীভাবে? যদিও এটা জিটিএস না, এটা হচ্ছে কলমি P8। এই ওয়াচটির দাম 2,000 টাকার নিচে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট প্ল্যানেট বিডি, যেখানে কলমি P8 এই ওয়াচটি আপনারা পাবেন 2,000 টাকার নিচে। দাম আরও কমে যাবে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট প্ল্যানেট বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট প্ল্যানেট বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, তরল প্রযুক্তির সাবস্ক্রাইবারদের জন্য ডিসকাউন্ট তো আছেই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কলমি P8 এই স্মার্ট ওয়াচটির আনবক্সিং করে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এই ওয়াচটির তিনটি কালারই চলে এসেছে। যার একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার, গ্রে কালার এবং ব্লু কালার। তো সবগুলি আনবক্সিং করে দেখা নেওয়া যাক ওয়াচগুলো দেখতে কেমন। প্রথমেই ব্ল্যাক কালারের ওয়াচটি আনবক্সিং করে নেওয়া যাক। বক্সের উপরেই দেখতে পাচ্ছেন ওয়াচটির ছবি দেওয়া আছে এবং এই পাশে ওয়াচটি সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন এই ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 1.4 ইঞ্চি TFT ডিসপ্লে, এছাড়াও এতে 170 mAh এর ব্যাটারি পাচ্ছেন, আর ওয়াচটিতে IPX7 এর প্রোটেকশন পাচ্ছেন। আর পিছনের দিকে এই ওয়াচটি সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর এই পাশে কিছু হাইলাইটেড ফিচার দেওয়া আছে। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল, যেটি পড়ার দরকার নেই তাই সাইডে রেখে দিলাম। এর ভিতরে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ। এটি হচ্ছে এই ওয়াচটির ব্ল্যাক কালারের ভার্সনটি, যা দেখতে চমৎকার এবং লাইট ওয়েট, তাই হাতে নিতেও খুব ভালো লাগছিল। বক্সে আরও পাচ্ছেন একটি চার্জিং ডক। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। আমরা এই ওয়াচটির অন্য কালারগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে আর গ্রে কালারের ভার্সনটি। বক্সটি খুললে সেম কম্পোনেন্ট, ভিতরে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং এর নিচেই থাকছে আর গ্রে কালারের ওয়াচটি। এই ওয়াচটি দেখতেও চমৎকার লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই ওয়াচটির কোন ভার্সনটি অর্থাৎ কোন কালারটি সবচেয়ে ভালো লেগেছে। আর অন্য একটি ওয়াচ ব্লু, আমার কাছে না পার্সোনালি এই ব্লু কালারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই ভিতরে দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের স্মার্ট ওয়াচটি, যেটি দেখতে হুবহু অ্যামাসফিট জিটিএস এর মতোই। সো দ্যাটস ইট। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। কথা বলা যাক এই ওয়াচটির বাকি সকল বিষয় নিয়ে। কথা বলা যাক ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ওজনে মাত্র 11 গ্রামের এই ওয়াচটি হাতে পরে থাকলে মনেই হচ্ছিল না যে হাতে কিছু পরে আছি। লাইট অ্যান্ড পরে থাকতে আরামদায়ক অ্যান্ড অলসো কমফোর্টেবল ফিল হচ্ছিল ওয়াচটি পরে থাকতে। মাত্র 2,000 টাকা মূল্যের ওয়াচ হলেও ফিল হচ্ছিল দামি কোনো ওয়াচ পরে থাকার। ওয়াচটি 20 mm সিলিকন স্ট্র্যাপগুলো খুবই স্মুথ ও মজবুত, আর এই স্মার্ট ওয়াচটিতে প্রোটেকশন হিসেবে থাকছে IPX7। তাই ওয়াচটি পরেই অজু করা কিংবা হাত ধোয়ার মতো কাজগুলো করে ফেলতে পারবেন, তবে সুইমিং করতে পারবেন না। মোট 5টি কালারে পাওয়া যাবে এই স্মার্ট ওয়াচটি, তবে আমাদের হাতে আছে 3টি কালার, যথারীতি ব্ল্যাক, গ্রে অ্যান্ড ব্লু। বাট আমার কাছে এর ব্লু কালারটা সবচেয়ে ইউনিক লেগেছে। আবার ব্ল্যাক কালারটাও দিচ্ছিল ক্লাসিক ফিল। এছাড়াও এর গ্রে কালারের ওয়াচটি অন্যরকম একটা জোস লুক দিচ্ছিল। ওয়াচটির ডান পাশে পাচ্ছেন পাওয়ার অন অফ ও লক বাটন। ওয়াচটির নিচের অংশে থাকছে হার্ট রেট সেন্সরের লাইট। বিল্ড কোয়ালিটি এই ওয়াচটির অন্যতম আকর্ষণ। চারপাশে মেটাল বিল্ড ওয়াচটির সৌন্দর্য যেমন বাড়িয়ে দিচ্ছিল, পাশাপাশি নিচের দিকের জিগ অ্যালয় ম্যাটেরিয়াল ফিনিশ দিচ্ছিল প্রাইস রেঞ্জের সেরা বিল্ড। ওভারঅল বাজেটে ডিজাইন, হ্যান্ডস অন ফিল অ্যান্ড ডিউরেবিলিটি আমার কাছে মনে হয়েছে সেরা। কথা বলা যাক ওয়াচটির ডিসপ্লে নিয়ে। 1.4 ইঞ্চির TFT প্যানেলের কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এই ওয়াচটিতে, যেখানে বাজেট হিসেবে কালার পেয়েছি মোটামুটি অনেক ভালো। ফুল টাচ এই ডিসপ্লেটির টাচ রেসপন্স ভালো লেগেছে। সানলাইট ভিজিবিলিটি ওকে। ডিসপ্লেটিতে রেজ টু ওয়েক অপশন পেয়ে যাবেন, তবে স্ক্রিন অন টাইম ডিউরেশনটা এই ওয়াচটিতে চেঞ্জ করা যায় না। ওয়াচের একটি আকর্ষণীয় দিক হলো এতে পাচ্ছেন বিল্ট ইন 3টি ওয়াচ ফেস। বাট ওয়েট, দ্য ফিট অ্যাপটির সাথে কানেক্ট করে পেয়ে যাবেন 66টি ওয়াচ ফেস। এছাড়াও চাইলে কাস্টম ওয়াচ ফেস হিসেবে নিজের ছবিকেও ব্যবহার করতে পারবেন। দ্যাটস রিয়েলি আ গ্রেট অপশন। চলুন এই ওয়াচটির কিছু চমৎকার ওয়াচ ফেস দেখে নিই। বক্সে থাকা QR কোডটি স্ক্যান করে কিংবা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিতে পারেন দ্য ফিট অ্যাপসটি।
তারপর সহজেই মোবাইলের সাথে কানেক্ট করে আপনার ফোনে কে কল দিল, কে মেসেজ করলো তা ভাইব্রেশনের মাধ্যমে জেনে নিতে পারবেন এই ওয়াচটি থেকে। এছাড়াও অ্যাপসটির সাথে কানেক্ট থাকা অবস্থায় আপনার মেসেঞ্জারে কে মেসেজ করলো তাও এখানে ভেসে আসবে। অর্থাৎ আপনার মোবাইলে যত নোটিফিকেশন আছে তা আপনি সকল নোটিফিকেশন পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটিতে। চলুন এই ওয়াচটির ফিচারগুলো নিয়ে কথা বলি। ওয়াচটির উপর থেকে নিচে সোয়াইপ করলে পেয়ে যাবেন শর্টকাট মেনু। ডান থেকে বামে বা বাম থেকে ডানে সোয়াইপ করলে স্লিপ মনিটর, হার্ট রেট সেন্সর এবং ওয়াকিং ইনফরমেশন জেনে নিতে পারবেন। নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন মেনু। মেনুতে স্টেপ কাউন্ট, মেসেজ বা নোটিফিকেশন, স্লিপ ইনফরমেশন, এরপরেই থাকবে হেলথ রিলেটেড ফিচার যেখানে ব্লাড প্রেশার মাপতে পারবেন, এছাড়াও হার্ট রেট দেখে নিতে পারবেন, আর ব্লাডে অক্সিজেনের পরিমাণ কত তাও জেনে নিতে পারবেন SpO2 এই ফিচারটির মাধ্যমে। এই ওয়াচটি ট্রেনিং ফিচারটি হচ্ছে স্পোর্টসের ফিচার, যেখানে ওয়াকিং, সাইক্লিং, সুইমিং সহ এক্সারসাইজের সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন। এছাড়াও পাচ্ছেন ওয়েদার, যা কারেক্ট ইনফরমেশন দিচ্ছিল। প্লেয়ার এই অপশনটি থেকে আপনি আপনার মোবাইলে থাকা মিউজিক কন্ট্রোল করতে পারবেন। মোর থেকে সেটিংসের অপশন পেয়ে যাবেন। তো নর্মাল ওয়াচের সকল ফিচারই এতে আপনি পেয়ে যাবেন। এই ওয়াচটির অ্যাকুরেসি বলতে গেলে এ ধরনের ওয়াচে নর্মালি 70 থেকে 80% অ্যাকুরেট ইনফরমেশন দেয়। আমি 100 কদম হাঁটার পর এখানে দেখাচ্ছিল 140 কদম হেঁটেছি। এই স্মার্ট ওয়াচটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 170 mAh এর ব্যাটারি, যা চার্জিং ডকের মাধ্যমে 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আর নর্মালি 7 দিন চার্জ ব্যাকআপের কথা বললেও আমি অল ডে হার্ট রেট সেন্সর সহ সকল কিছু অন রেখে 5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি, যেটা সত্যিই ভালো লেগেছে। পাওয়ার অন অফ বাটন চেপে ধরে কল কেটে দেওয়ার অপশন পাচ্ছেন। ওভারঅল এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ওয়াচটি হতে যাচ্ছে কম বাজেটের নেক্সট জাতীয় স্মার্ট ওয়াচ। এর ফিনিশিং ও বিল কোয়ালিটি জোস লেগেছে। ডিসপ্লেটা ছিল অস্থির, তবে ডিসপ্লেতে দ্রুত টাইম আউট হওয়াটা অনেকের কাছেই বিরক্ত লাগবে। এছাড়াও অনেক ফিচার পেয়েছি। সো যাদের বাজেট 2000 টাকার নিচে আর চাচ্ছেন ভালো কোনো স্মার্ট ওয়াচ, তারা কলমি P8 ছাড়া সেকেন্ড কোনো অপশন এই বাজেটে আছে বলে আমার মনে হয় না। আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।